নমস্কার, আমি পূরবী। কেমন আছেন সবাই? কিচেন পিটি ব্লগ চ্যানেলের নতুন একটা রেসিপির ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর এই পাঙ্গাস মাছ দিয়েই দারুণ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা মাছ তো অনেকভাবেই খেয়ে থাকি, বিশেষ করে পাঙ্গাস মাছ একটু যদি অন্যরকমভাবে রান্না করে খাওয়া যায় বেশ ভালো লাগে। যেহেতু মাছে একটু তেল তেলে ভাবটা বেশি থাকে এই মাছটাতে, তো সেই জন্য খেতে একটু বেশি টেস্টি হয়। তার আগে, রান্নার আগে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর পিসগুলো দেখুন, আমি কিন্তু মাংসের যে সাইজগুলো হয় একটু বড় ধরনের টুকরো সেরকমভাবে কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে 5-7 মিনিট রেখে তারপর কড়াই গরম করে তেল দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। একটু আলাদা রকমের স্বাদ আনার জন্যই মাছটাকে এইভাবে রান্না করছি। এইভাবে রান্না করলে কিন্তু মাংসের স্বাদের মতোই হয়। একদম মাংস খেতে যেরকম লাগে স্বাদটা ওরকমই। তবে মাংসের স্বাদ আর মাছের স্বাদ একটু তো আলাদা হবেই, তবুও একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলুন মাছগুলো এবার ভেজে নেওয়া যাক। তো কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এবার টুকরো করে রাখা নুন হলুদ দিয়ে মাখানো আর একটু তেল দিয়ে মাখানো মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। সাথে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, অনেকেই এই আষ্টে গন্ধটা পছন্দ করেন না। তো যে কোনো মাছ রান্নার আগে, বিশেষ করে এই ধরনের মাছগুলো যেগুলো বড় সাইজের মাছ হয় আর কি, তো সেই আষ্টে ভাবটা দূর করার জন্য লেবুর রস দিয়ে মেখে তারপর ভেজে নিলে এই গন্ধটা কিন্তু আর থাকে না। আমি বেশি একটা ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। কড়া করে মাছ ভাজলে মাছের যে স্বাদ সেটা কিন্তু চলে যায়। যে কোনো মাছই আমরা যখন নাকি ঝোলের জন্য রান্না করি, সেই মাছটা যদি একটু কড়া কম করে ভাজা হয়, দেখবেন সেই মাছটা খেতে অনেকটা বেশি টেস্টি হয়। এবার আমি আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। মাছের সাইজটা যেরকম ছিল আলুর সাইজটাও একইভাবে রেখেছি, এতে দেখতেও ভালো লাগবে সেই জন্য। তো আলুটাকেও ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে লালচে করে। কড়াইতে তেল রয়ে গেছে। আর এই মাছ রান্না করার জন্য বেশি তেলের প্রয়োজন কিন্তু হয় না। মাছ থেকে অনেকটা তেল বেরিয়ে আসে ভাজার সময়। সেই তেলেতেই খানিকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। শিলে বেটে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন, অর্ধেকটা পেঁয়াজ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যাতে ভালো করে কষানো হয় আর পুড়েও না যায়, সেই কারণেই জলটা দেওয়া। তো জলটা ভালো করে শুকিয়ে গেলে, মশলা কষানো হয়ে গেলে এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, একটুও জল নেই, সবটা শুকিয়ে গেছে আর মশলাটা ভালো করে কষানোও হয়ে গেছে। আর একটু জল দিয়ে আলুর সাথে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে, সে মাছ হোক বা মাংস হোক বা অন্য কোনো সবজি, মশলা যত বেশি কষানো হয় সেই সবজি বা তরকারি স্বাদ কিন্তু বেড়ে যায়। মশলার সাথে আলুটা কষে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জল। খুব বেশি ঝোল করে রান্না করব না, গ্রেভি গ্রেভি থাকবে আর খেতেও টেস্টি হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমরা এই মাছটাকে পাঙ্গাস বলে থাকি, অনেকে আবার পাঙ্গাসও বলে। তো অঞ্চলভেদে বিভিন্ন উচ্চারণের হেরফের হয়েই থাকে। তো যাই হোক, এই দিকে কিন্তু ঝোলের জলটা ফুটে গেছে। ঝোলের জল ফুটে যাওয়ার পর, মানে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর, এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে নেব। যেহেতু আলু আর মাছ আমি একই রকম রেখেছি আর পরিমাণটাও একই রকম, এতে করে খেতে খুবই ভালো লাগে। দেখুন ফুটে গেছে ঝোলের সাথে মাছ আলু দুটোই, আর সমান তালে চারিদিক দিয়ে জালটাও হয়ে গেছে। এবারে কিছু আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব।
গরম মশলা গুঁড়ো দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আলতোভাবে নাড়িয়ে নামিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর পরিবেশন করলেই কিন্তু তৈরি এই পাঙ্গাস মাছের রেসিপি। এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, বেশ ভালো লাগে খেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।